মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, তুমিও তো মা, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান মাগো, তুমিও তো কোনো না কোনো জনকের মা। দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, শেষবারের মতো হৃদয়টাকে গলায়া আঙ্গুলটাকে আসমানের দিকে করতেন সবাই, আঙ্গুলটাকে উপরের দিকে তোলেন, চেহারাটাকে উপরের দিকে ঘোরায়া একটা মায়া লাগায়া ডাক দেন আল্লাহ। আরেকটু আওয়াজ লাগায়া ডাক দেন আল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে ডাক দেন আল্লাহ। ও মুসলমান, একটু মনোযোগ দাও, শেষবারের মতো আওয়াজ দেন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমার দিকে তাকান, মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, একটু মনোযোগ লাগায় দেন। গল্প করিয়েন না, গল্প করার সময় অনেক পাবেন মা বোনেরা। আপনাদের জন্য চমৎকার একটা বয়ান, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়ের জন্য চমৎকার একটা বয়ান। আমি বেশি সময় বয়ান করব না, সংক্ষেপে বিদায় নিয়ে চলে যাব। একটু মনোযোগ লাগান, মাঝে মাঝে আপনাদের জন্য কিছু স্পেশাল সঙ্গীত উপহার দিয়ে যাব। সরকারে দো আলম নবী আমার এই বয়ানটাই মসজিদের নববীর ভিতরে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছে, এ সাহাবায়ে কেরামের দল, গুনাহ করে ফেলেছো, রমজান মাস চলে গেছে, রোজা গুলো রাখতে পারো নাই, সাহারি ইফতার তারাবি পড়তে পারো নাই, গুনাহের কারণে আজকে উলামায়ে কেরামের জবান থেকে শুনেছো গুনাহের কারণে জীবনটা তামা হয়ে যাবে, কিয়ামতের মাঠে জাহান্নামের দিকে যাওয়া লাগবে। এ পুরুষ প্যান্ডেলের বাপ ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, কিসের এত অহংকার দেখাও, টাকার গৌরব দেখাও? তুমি মাসে কয় টাকা কামাই করো? তুমি গোটা মাসের যা স্যালারি পাও, অনেক আলেম আছে তা 1 ঘন্টায় কামাই করে, ইনকাম করে। বাহাদুরি আর পাওয়ার দেখায় না। ও টাকাওয়ালা, ও বাড়িওয়ালা, ও গাড়িওয়ালা ভাই, কিসের অহংকার দেখাও রে? জামার অহংকার দেখাও, বাড়ির অহংকার দেখাও, গাড়ির অহংকার দেখাও, কিছুই তোমার সঙ্গে যাবে না, কবরে তোমার একা যাওয়া লাগবে। একটু মনোযোগ লাগায় দাও। সরকার দো আলম নবী আমার এই বক্তব্যটাই মসজিদের ভিতরে বসে দিচ্ছে সাহাবায়ে কেরামদেরকে। এ সাহাবায়ে কেরামের দলেরা, যারা গুনাহ করে ফেলেছ, আল্লাহর কাছে তওবা করো। আনন্দর দিনে অতি উৎসাহিত হইয়া, যারা মোবাইলের ভিতরে খারাপ ছবি দেখছ, আনন্দের দিনে অতি উৎসাহিত হইয়া পাশের বাড়ির মেয়ের সাথে তোমার যৌবনের চাহিদা পূরণ করেছ, এ বন্ধু, তোমাদের জন্য আজকের এই চমৎকার একটা আলোচনা। গতকালকে যারা গুনাহ করে ফেলেছ, আজকে এই প্যান্ডেলে বসে আমার মালিকের কাছে গুনাহ মাফ চাবেন কারা কারা? হাত তুলে দেখান তারা তারা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ মুসলমান ভাইরা রে, আল্লাহর নবী যখন ডেকে বলেছে, সাহাবায়ে কেরামেরা, তোমরা গুনাহ করে ফেলেছ, আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও, আমার আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। সাহাবায়ে কেরাম সবাই মাথা নত করিয়া গুনাহের কথাগুলো স্মরণ করতেছে, কিন্তু চট করে কিনা কনার থেকে একজন সাহাবী দাঁড়ায়া গেছে, দাঁড়ায়া ডাক দিয়া কয়, পয়গম্বর, জানতে বড় ইচ্ছে হয় গো, আমার জীবনে বড় গুনাহ করে ফেলেছি, আমার আল্লাহ কি গুনাহটা ক্ষমা করবে কিনা জানি না। আম্মা জানেরা, একটু মনোযোগ লাগায়া দাও। ও মা বোনেরা, তোমাদের জন্য চমৎকার একটা বয়ান। সব সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেল। কি বলে সাহাবী দাঁড়ায়া, কি বলে? নতুন সাহাবী চিনা যায় না, কনারে দাঁড়ায়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমরা যে জীবনে বড় গুনাহ করে ফেলেছি, আমাদের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন কিনা জানতে ইচ্ছে হয়। আল্লাহর নবী রেখে বলে, তালহিনা, এদিকে আসো। কি তোমার নাম, তোমার পরিচয় কি, বাড়ি কোথায়, ঠিকানা কি বলো? কয়, নবী আমার, আপনি কি আমারে চিনতেছেন না? কয়, না, তোমারে তো চিনি না, তোমার বর্ণনা দাও। আল্লাহর নবী
নবীর সাহাবী ডেকে বলে, আমি হলাম দাহিয়াতুল কলবি, আমার সুরত ধরিয়া আপনার কাছে একাধিকবার ফেরেশতা জিবরাইল গিয়েছে, আপনার কাছে বার্তা নিয়ে গেছে, আপনি কি আমাকে চিনতে পারছেন কিনা? আওয়াজ দিয়া কোন মারহাবা। আল্লাহর নবী ডেকে বলে, এখন তো তোমার চেহারা দেখে চিনতে পেরেছি। আমার কাছে একাধিকবার হযরতে জিবরাইল তোমার সুরত ধরিয়া আমার কাছে এসেছে। তুমি এমন কি গুনাহ করছো রে? সব সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায়া তুমি আমার কাছে গুনাহের বিবরণ দিতে চাও? বলে, নবী আমার জীবনের ভয়ঙ্কর গুনাহের কথা। আমি রাত্রিবেলা যখনই শুই, ঘুমের ঘরে আমাকে এটা স্মরণ করে দেয়। আব্বা জানেরা, দিনের বেলা কোনো খারাপ কাজ করলে, কাউকে গালমন্দ করলে, কাউকে আঘাত করলে, কারো টাকা মেরে দিলে, রাত্রিবেলা যখন বালিশে কান লাগানো হয়, তখন কিন্তু আপনার দিলের ভিতরে অটোমেটিক সেই কথাটা জাগ্রত হয় এবং আপনাকে বারবার নাড়া দেয়। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবীকে ডেকে বলে, পয়গম্বর, ও নবী আমার, আমি আমার স্ত্রীর গর্ভে ৭৪টা কন্যা সন্তানকে আমি দাহিয়াতুল কলবি হত্যা করেছি। কোন সন্তানকে হত্যা করার সময় আমার দিলের ভিতরে আঘাত লাগে নাই, আমার দিলে কষ্ট লাগে নাই। আমি তো নবমুসলিম, সবে মাত্র আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনার বয়ানে বসে আমার কলিজাটা নরম হয়ে গেছে। পয়গম্বর, একটা কালগুজারি শুনেন, এটার সলিউশন যদি আপনি দেন আমি শুনে বড় উপকৃত হব। দাহিয়াতুল কলবির কথা আল্লাহর নবী ডেকে বলে, কি এমন গুনাহ? দাহিয়াতুল কলবি ডেকে বলে, পয়গম্বর, আমি যখন আরেকজন স্ত্রী গ্রহণ করি, পয়গম্বর নবী আমার বিবাহ, আমার আব্বা আমাকে বিবাহ দিবে, গোটা এলাকার ভিতরে আমার চেহারাটা দেখতে এত সুন্দর। আমি যখন রাস্তায় বের হইতাম আমাকে মহিলারা টিজিং করতো, কিন্তু এখন কি সুন্দর সমাজ বন্ধু, মহিলারা যুবকদেরকে টিজিং করে না, যুবকেরাই মহিলা করে টিজিং করে। জোরে কোন আছে না নাই? লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। সোনার দেশ আর নাই রে বাংলাদেশ। বলবো বলবো বলবো, পরে কমুনে মনোযোগ চলবে কি চলবে না? বলবো ভাই, চলবে চলবে। লিল্লাহে তাকবীর। ভেজাল আছে না নাই? আগে মহিলারা পুরুষ বলে প্রিজিং করতো, এখন আর মহিলারা করে না। মহিলারা কয়, মুই কি হনুরে। ঠিক না? মুই কি হনুরে, আমার গুলাকে দেখি প্রিজিং করে। অথচ এক না পুরুষের সঙ্গে ৩.৫ জন মহিলা ভাগত পড়ে। কয়জন? কিন্তু এরপরেও হামাগুলা উমাগুলার পিছনে তুই পড়ে আছি। 16 বছর তো কিছু কবাদ দেয় নাই। বুঝেন? কিছু হইলে নারী দিয়া নির্যাতন, কিছু হইলে নির্যাতন। 1000 জোরে কন। আমার কথা বুঝেন? চলছে কি চলে নাই? কিন্তু এখন ঠিক না ভাই? ঠিক সব কি কোয়া যায়? কথা বুঝেন? আসমা ইশারা বুঝেন? আছে না নাই? কি পাওয়ার রে ভাই! ঘরত শুননা যায় নাই। এ গোলাম, মুই দেখি তোর ভাত খেয়া গেল। জোরে কোন আছে না নাই? আপনাদের এলাকায় নাই? 100% আছে। তামাক আবাদ লাগাইছে আর গন্ডগোল ঘরে ঘরে চলছে। মাঝে মাঝে তামাক বাড়িতে তামাকের মোটা দিয়ে ফিডা। ঠিক না বাড়ি? জোরে কোন। কারণ লাগাইছে হারাম, পাবে কি আরাম? ধরছে বেরাম। জোরে কোন। গেছে গা আরাম। জোরে কোন। ঠিক না?
চলছে কি চলে না? ওরে কি ঝগড়া! অথচ পুরুষদেরকে দেখে মেয়েরা ইফতিজিং করেছে, আর এখন মেয়েরা মেয়েদেরকে দেখে পুরুষ ছেলেরা ইফতিজিং করে। কি আজব জামানা! চোখ ধাঁধানো মেকআপ পরে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। রাস্তার ধুলা গালে দিয়া গালটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। যুব সমাজ, জীবন সঙ্গী বাইসা নিও, জীবন সঙ্গী খুঁজা নিও, খাইও না বিয়ায় ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল্লিল সাদা বেগুনি রং বেরঙ্গের সিল মারা, আছে না আছে না আছে না? আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে। ঠিক, এখান থেকে বের হয়ে আসতে হবে, পুরুষত্ব ধরে রাখতে হবে। আমরা যে পুরুষ, হুজুর মেয়েরা পর্দা করবে, পুরুষের কোনো পর্দা আছে না? পুরুষের পর্দা ঘরের ওই যে ঘরের দরজায়, জানালায় আর টিভির উপরে। টিভির উপরে পর্দা দেয় না, জানালায় দেয় না, ওইটা না পুরুষের কোনো পর্দা আছে? না, নাই পুরুষের পর্দা নাই। একজনে কইছে যে বাবা তুই দেখিস না, রাস্তায় যদি কোনো মেয়ে দেখিস একবার দেখবি, দেখার সঙ্গে সঙ্গে নজর নিছে না আমি। ও কয় আজ যেহেতু পাইছি কেউ ছাড়ে। কি রে হুজুর কথা কম কম, একবার দেখতে কয় নাই? আছে না নাই? জোরে কন। এগুলো হলো ইসলামের চূড়ান্ত দুশ্মন। কথা বলেন না কেন? রমজান মাস গেছে, কেউ আবার গায়ে জোরে কয় আমি আল্লাহ ডরাই না, তোকে তোকে ডরবার জন্য আসছি রে। হ্যাঁ, জুতা দিয়ে দেওয়া দরকার। কথা কন ঠিক না বা ঠিক? বেয়াদব কুলাঙ্গার, তুই আল্লাহ ভয় পাস না, তোকে আমি জিজ্ঞাসা করছি তুই অবাধে রমজান মাসে খাস কেন? তুই আর কুত্তার মাঝে তো কোনো পার্থক্য নাই। কুত্তাও 11 মাস খেয়েছে, তুইও 11 মাস খেয়েছিস। কুত্তাও রমজান মাসে দিনের বেলা খায়, তুইও খাস। তোর আর কুত্তার মাঝে কোনো পার্থক্য আছে? এগুলো হলো ইসলামের চূড়ান্ত দুশ্মন। ও যে দুশ্মনী করতেছে এটাও বুঝে না। ঠিক না বা ঠিক? চলবে কি চলবে না? নারায়ে তাকবীর, আওয়াজ দিয়ে একটা ডাক দেন আল্লাহ। নিত্যানন্দের মুসলমান বাপ ভাইরা রে, মহিলা প্যান্ডেল আব্বাজান আম্মাজানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, একটু মনোযোগ লাগায়া দাও। আমি লম্বা চোরা কোনো কথা বলবো না, খুব মনোযোগ। সরকারে দো আলম ডেকে বলে এরপরের ঘটনা কি? দাহিয়াতুল কালবি বলে পয়গম্বর, আমি মাথার ভিতরে রুমাল দিয়া মদিনার ভিতরে চলাচল করতাম, কিন্তু আমাকে মেয়েরা দেখে ইফতিজিং করতো। আমার চেহারাটা এত সুন্দর ছিল, আব্বা আম্মা মিলিয়া পারিবারিকভাবে আমাদের বিবাহ হয়ে গেল। আমি সরকারি চাকরি, কেউ কেউ বলছে বাণিজ্যে যাবে, 5 কিংবা 6 বছরের জন্য স্ত্রী থেকে বিদায় নিয়ে, নিজের এলাকা থেকে বিদায় নিয়ে অন্যত্র চলে যাবে। আল্লাহর নবী ডেকে বলে এরপরে কি? পয়গম্বর, আমি আমার বিবির সাথে 1 সপ্তাহ, কেউ কেউ বলছে 13 দিন, কেউ কেউ বলছে 15 দিন, কেউ কেউ বলছে 1 মাস ঘর সংসার করার পরে আমার বিবিটাকে রেখে চলে যাব। যাওয়ার সময় আমি আমার বিবিকে ওসিয়াত করেছি, ও আমার বিবি তোমার গর্ভে যে সন্তান আসবে পৃথিবীতে, পয়গম্বর নবী আমার, সে সময় আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল গো। কন্যা সন্তান পৃথিবীতে আসলে জীবিত হত্যা করে ফেলতো, বাবার অপমান হইতো। আমি আমার বিবিকে বলেছি তোমার গর্ভে যদি সন্তানটা কন্যা হয় গলা টিপে হত্যা করে ফেলবা, আর যদি সন্তানটা ছেলে হয় রেখে দিবা। ও মুসলমান ভাইরা আমার, মহিলা প্যান্ডেলের আম্মাজানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, লম্বা চোরা কোনো বয়ান নয়। আল্লাহর নবী ডেকে বলে এরপরের ঘটনা কি? আল্লাহর নবীকে দাহিয়াতুল কালবি বলে পয়গম্বর, আমি আমার বিবিকে রেখে আমি চলে গেলাম বাণিজ্যে। কিতাবের লেখক লিখেছে 6 বছর বয়সে আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে দাহিয়াতুল কালবি 6 বছর পর বাণিজ্য
শেষ করে বাসার দিকে গমন করেছে। বাসার দিকে ঢোকার পরে তাকায়া দেখে উঠানে একটা কন্যা সন্তান খেলাধুলা করতেছে। কন্যা সন্তানের খেলাধুলা দেখিয়া দাহিয়াতুল কালবি ঘরের ভিতরে প্রবেশ করে বিবিকে ডেকে বলে, বিবি আমার, উঠানে যে কন্যা সন্তানটা দেখেছি এটা কার? বিবি প্রাথমিক অবস্থায় মিথ্যা কথা বলেছে, বলে আপনি অনেক দূর থেকে এসেছেন, আগে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নেন, এরপরে আপনাকে আমি বলতেছি সন্তানটা কার। দাহিয়াতুল কালবির মনে বাধা মানে না, বলে পয়গম্বর আমার দিলে বাধা মানে না রে, আমি বারবার জিজ্ঞাসা করতেছি সন্তানটা কার? বলে আপনার নয়। রাত চলে গেল, পরের দিন সকালবেলা বিবি আমারে খানা দিবে, আমি জিজ্ঞাসা করতেছি বিবি রে, বলো আমার সন্তান তোমার গর্ভে যে রেখে গিয়েছিলাম এটা কোথায়? এবার স্বামীকে বিবি করুণ সুরে ডাক দিয়া কয়, স্বামী আমার, আপনার অট্টালিকা আপনার ধন প্রাচুর্য দেখিয়া আমার বাবা আপনার সাথে বিবাহ দেয় নাই। আমার বাবা জানে আপনার একটা আদর্শ আছে, আপনার একটা সুন্দর আদর্শ আছে, আপনার একটা কোয়ালিটি আছে। ও স্বামী আমার, আমারে আপনি বাসায় রেখে বহুদিন আগে আপনি চলে গেছেন, আমার গর্বে আপনার যে সন্তানটা পৃথিবীর ভিতরে আসছে গো, আসার পরে তাকায় দেখি সন্তানটা এত সুন্দর, আল্লাহু আকবার, এত সুন্দর, আমি গলা টিপে হত্যা করতে গিয়েছিলাম। আপনি কি সুন্দর, তার চাইতে আপনার কন্যাটা দেখতে অনেক সুন্দর। যেই কন্যাটাকে আপনি উঠানে দেখছেন এটাই আপনার কন্যা। কন্যা সন্তান দেখতে অনেক সুন্দর হয়। মুসলমান বাপ ভাইয়েরা, দাহিয়াতুল কালবি রেখে বলে, আমার মেয়েটা কোথায়? কয় তার নানুর বাসায় রেখেছি। কয় আগামী কালকে নিয়ে আসবা, আমি তাকে নিজে সাজায়া গোজায়া নানুর বাসায় নিয়ে যাব। দাহিয়াতুল কালবির মিষ্টি সুর শুনিয়া বিবি তার কন্যাটাকে নানুর বাসা থেকে খবর দিয়া বাড়িতে আনছে। সকালবেলা মা আদরের সন্তানটাকে লম্বা কথা সংক্ষেপে গোসল করায়া দিচ্ছে। গোসল করায়া আদরের সন্তানের মাথার ভিতরে তৈল দিয়া চিরুনি করতে যাবে, এমতো অবস্থায় চিরুনিটা জমিনের ভিতরে পড়ে গেছে। মায়ের কলিজার ভিতরে করাঘাত করেছে। মা 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 বুঝতে পেরেছে তার সন্তানের বিপদ হইতে পারে। মা এরপরেও সাজুগুজু করায়া দিছে। দাহিয়াতুল কালবি ডেকে বলে, পয়গম্বর আমার মেয়েটা দেখতে আরো সুন্দর দেখা যায় সাজানোর পরে। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, এই কন্যা সন্তানের নামটা কি রাখছ? বলে, ও স্বামী আমার, দেখতে অনেক সুন্দর, এজন্য তাকে আমি নাম রেখেছি সুন্দরীদের মা উম্মে জামিলা। জোরে কন মারহাবা। বাবা উম্মে জামিলাকে মা সুন্দর করে সাজায়া কুলের ভিতরে নিয়া ডাক দিয়া বলে, মা যাও যাও, তুমি না আমারে বারবার বলছো আম্মু আমার বাবা কোথায়, এটা তোমার বাবা, বাবা বলে ডাক দাও। এক লাফ দিয়া বাবার কুলে যাইয়া দুই গালে চুমু খায়া ডাক দিয়া বলে, আব্বু মায়ের মুখ থেকে শুনেছি এ যুগে মেয়ে কুলে জন্ম নিলে বাবারা নাকি মেয়েকে হত্যা করে ফেলে। তুমি কি এমন বাবা, আমাকে কি তুমি হত্যা করে ফেলবা? ও নবী আমার, এরপরে আমার পাষণ্ড হৃদয় বাধা মানে নাই। আমি আমার কন্যাটাকে সাজায়া মরুভূমি দিয়ে হাঁটা শুরু করলাম। অনেক দূর পর্যন্ত হেঁটে যাওয়ার পরে আমি ক্লান্ত একটা গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য বসে গেলাম। আমার আদরের মেয়েটা দৌড়াইয়া তার গায়ের জামা দিয়া আমার মুখের ঘামগুলো মুছে দিচ্ছে।
ও নবী আমার, এরপরে আমার পাষণ্ড হৃদয় বাধা মানে নাই। আমি আমার মেয়েটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় চলে গেলাম। পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে আমি বললাম, মা উম্মে জামিলা, একটু তাকায়া দেখো, আমি একটা পানির ফোয়ারা চালু করার জন্য একটা গর্ত খনন করেছি, দেখো তো গর্তের নিচ থেকে তলদেশ থেকে পানি বের হচ্ছে কিনা। ও নবী আমার, আমার মেয়েটা যখন একটু উকি দিয়া গর্তের দিকে তাকাইলো, আমি পিছন দিকে এমন জোরে একটা ধাক্কা মারিয়া বসলাম গো, আমার মেয়েটা উপর হয়ে পড়ে জলদি করে ঘুরিয়া ডাক দিয়ে বলে, আব্বু, ও বাবা, আমারে মারিও না রে আব্বু, আমি তোমারে দুনিয়ার ভিতরে কোনো পরিচয় দিব না, তুমি আমার বাবা না, আমি তোমার মেয়ে না, আমারে মারিও না। নবী আমার পাষণ্ড হৃদয় বাধা মানে নাই। এরপরে পাহাড় থেকে বড় একটা পাথর নিয়ে আসিয়া আমি আমার মেয়ের মাথার ভিতরে এমন জোরে একটা আঘাত, আল্লাহু আকবার, উম্মে জামিলা মাথা ফাটিয়া রক্ত জমিনে ফিরিঙ্গি দিয়া পড়তেছে। মেয়েটা হাউমাউ করে কেঁদে ডাক দিয়ে বলে, আব্বু, মায়ের মুখ থেকে শুনেছিলাম এ যুগের বাবারা মেয়ে কোলে জন্ম নিলে জীবিত হত্যা করে ফেলে, তুমি আমারে হত্যাই করে ফেলবা, আমার জামাটা আমার মায়ের কাছে নিয়ে দিও। ও মুসলমান বাপ্পায়েরা, ও পলাশির আব্বারা, ও মহিলা প্যান্ডেলের মা, এই যে আমি নুরুল্লাহ আল বাশিরকে তোমরা দেখতেছ, আমি একজন গরিবের সন্তান, আর কোনো বাহাদুরি নাই। তোমরা যারা এখানে কৃষক, আমার আব্বাও একজন কৃষক। ও মা, কষ্ট করে যারা আসছো, তোমাদের কপালটা বড় ধন্য আম্মা জানেরা। আমার মাও তো মা, তোমরাও তো কোনো না কোনো সন্তানের মা। আমাদের এখানে এশারের নামাজের পরে আমার ডান পাশে বসা হাফেজ কারি মাজিদুল ইসলাম হেলালি বয়ান করেছে, 12টা বছর ধরে বাবারে বাবা বলিয়া বাড়িতে যায় ডাক দিতে পারে না। গতকালকে ঈদের দিন গেছে, এখানে এমন এতিম বসা আছো যারা ঈদের নামাজ পড়ে আর বাড়িতে যাইয়া নিজের মার মা বলে ডাক দিতে পারো নাই, বাবারে বাবা বলে ডাক দিতে পারো নাই। বাবার কবরের পাশ দিয়া গেছ, আজকে এখানে বসে গেছ, ওই মা বাবা হারা। গত বছর রমজানের ঈদের পরে মা ছিল, কিন্তু আজকে এখানে নাই। আমি দেখতে চাই আব্বা জানেরা, কারা কারা মা বাবা হারা এখানে বসছ, একটু দাঁড়াও। কার কার মা বাবা নাই দাঁড়াও জলদি, কার কার মা বাবা নাই একটু দাঁড়াও, কার কার মা বাবা নাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও। স্টেজেও যদি কেউ থেকে থাকেন মা বাবা হারা একটু দাঁড়ান জলদি, মা বাবা হারা একটু দাঁড়ান। আব্বা যান, আপনি আরেকজনের বুকের সাথে বুকটা লাগান জলদি, বুকের সাথে বুকটা লাগান। দুইজন মুআনাকা করেন, ঈদের পরে যেমনে কোলাকুলি করছেন একটু কোলাকুলি করেন, জলদি ধরেন ধরেন, বুকের ভিতরে চাপ লাগায়া 5টা মিনিট ধরে রাখেন, ছাড়বেন না। 5টা মিনিট বুকের সাথে বুকটা লাগাও, লজ্জা পায়া কেউ বসে যায় না, ধরো। আমি মুসাফির দোয়া করব, কবুল করার মালিক আল্লাহ। একটু বুকের সাথে বুকটা লাগায়া 2টা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলো, ভাই আজকে বাড়িতে গিয়া আমার মারে পাবো না, মা নাই, বাবাও নাই, মা
বাবা হারা এতিম আমরা দাঁড়ায়া গেলাম, আল্লাহ যেন কবুল করে দেয়, মা বাবার কবর যেন জান্নাতের টুকরা বানায়া দেয়। আব্বা জানেরা বসো, দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না। মুসলমান বাপ ভাইয়েরা, ওই মায়ের কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে, চোখের ভিতরে পানি চলে আসছে। আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর, আমার কন্যাটাকে হত্যা করে ফেলেছি। এরপরে মুসলমান হয়ে গেলাম। ও নবী আমার, রাত্রিবেলা যখন আমি ঘুমের ঘরে যাই, লম্বা কথা সংক্ষেপে, যখন আমি ঘুমের ঘরে যাই, ঘুমের ভিতরেও আমার মেয়েটা আমাকে আব্বু আব্বু বলিয়া ডাকে, আমাকে বাবা বাবা বলিয়া ডাকি। ও নবী আমার, আমি যে আমার জীবনে এত বড়, এরপরে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার এই গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবে কিনা? পয়গম্বরে আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদে, উপস্থিত সাহাবীরাও কাঁদে, সবাই কান্না করে ডেকে বলে, দাহিয়াতুল কালবি, মানুষও কি কোনোদিন নিজের সন্তানকে হত্যা করতে পারে? যাও যাও, আমার আল্লাহর কাছে যদি কেউ এর চাইতে বড় গুনাহ করিয়া রাত্রিবেলা ডাক দিয়া যদি বলে, মালিক, জীবনে বড় গুনাহ করে ফেলেছি, আমার মতো খারাপ কেউ নাই, আমার মতো দুষ্ট কেউ নাই, আমারে আমার বাবা ভালোবাসে না, আমার মা ভালোবাসে না, এলাকার মানুষ আমারে দেখতে পারে না, আমি যে কতটুকু গুনাহ করেছি আল্লাহ, আজকে তোমার কাছে রাত্রিবেলা যাই নামাজ মিশায়া 4টা রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে যদি কায়েম বাক্যে বলতে পারো, মাওলা আর জীবনে গুনাহ করব না, যত গুনাহ করেছি ক্ষমা করে দাও, আগামী রমজান পর্যন্ত নেক হায়াত দাও। এ আল্লাহ, আমি মোবাইলের গুনাহ করছি, আল্লাহ আমি ব্যভিচারের গুনাহ করছি, আল্লাহ আমি কত না ধূমপান করেছি, বাবারে গালি দিয়েছি, বাবার সাথে ধমকের সুরে কথা বলছি, আল্লাহ মারে গালি দিয়েছি, আমার মতো পাপিষ্ঠ কেউ নাই, আমি কত নামাজ ছেড়ে দিয়েছি। ওই যে ছোট কাল থেকে নামাজের পাবো, কত কষ্ট করিয়া বাবা ঢাকায় লেখাপড়া করাইছে, 17 বছর পর্যন্ত ঢাকায় ছিলাম বাজান, কোনদিন নতুন কিতাব কিনিয়া পড়ার সৌভাগ্য হয় নাই, কোনদিন ভালো খাবারের ব্যবস্থা হয়েছে হয় নাই। ওই কষ্ট করে লেখাপড়া করার পর আজকে আল্লাহ তাআলা আমারে এমন গাড়িতে চলায়, যেই গাড়ির চাক্কার টাকা আমার আব্বাকে 10 বার বিক্রি করলেও কিনা সম্ভব নয়, যেই গাড়ি আমার বাবা 20 যুগ লাগায়া কাজ করলেও কিনা সম্ভব নয়। আমার আল্লাহ ওই গাড়ির প্যাসেঞ্জার আমারে বানাইছে, মাঝে মাঝে আকাশ পথে দৌড়ায়, মাঝে মাঝে নিজের বুকের ভিতরে আঘাত করে বলি, আমি তো এটার মালিক না, আমি তো এটার যোগ্য নয়, আমার আল্লাহ যদি করেছে। আল্লাহর কাছে বলি, মালিক যেটা তুমি দিয়েছো না জানি আমার গুনাহের কারণে আবার সিনায়া নাও। আপনাদের কাছে দোয়া চাই আব্বা জানেরা, নিজেকে যত ছোট মনে করবেন, নিজেকে যত পাপিষ্ঠ মনে করবেন, ওই শেষ রাত্রে 2টা রাকাত তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায়া আল্লাহর কাছে যদি বলতে পারো, মালিক আমার জীবনের গুনাহ ক্ষমা চাই, আমার আল্লাহ ডেকে বলে, বান্দা বান্দি শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা বান্দি, আমি আল্লাহর দিকে যদি তোমরা ফিরতে পারো, আমি আল্লাহরে আল্লাহ বলে যদি ডাকতে পারো, আমি মালিকের বরত্ব স্বীকার করতে পারো, পাহাড় পরিমাণ গুনাহের বোঝা মাথায় নিয়াও, আমি আল্লাহর কাছে যদি চাও, চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह इसे शीरी इस्तो नाम शीरे शकर मिकुना जानम तमाम जोरे कद मारहाबा। এ ছিল আমার আলোচনা। যত গুনাহ করি না কেন নৈরাশ হব না, আল্লাহ তাআলা রহমত থেকে নৈরাশ হব না। আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাওয়া দরকার আছে না নাই? কারা কারা গুনাহ করে ফেলেছো আজকে এখানে বসে তওবা করে একটা মিনিটের ভিতরে আমি দোয়া করে দিব আল্লাহর কাছে জীবনের গুনাহ ক্ষমা চাইয়া কারা কারা বিদায় নিবা একটু হাত তুলে আল্লাহরে দেখাও, একটু হাত আল্লাহরে তুলে দেখাও, আর একটা বার ডাক দাও আল্লাহ। জোরে ডাক দেন না, আরো জোরে ডাক দেন, আর একটু আওয়াজ দিয়ে ডাক দেন। হয় নাই যতক্ষণ আপনার দম নিঃশ্বাস কোলায় ততক্ষণ আওয়াজ লাগায় ডাক দেন আল্লাহ। নবী বলেছে 3 বার যদি কেউ মনের দিয়া আল্লাহকে ডাকে, তার দিল যদি নরম না হয় বুঝবা সেই বান্দাটা মুসলমান মাগার ইমানদার না। 3টা বার ডাক দেন, আপনি বুঝতে পারবেন। দিল যদি নরম না হয় বুঝবেন মুসলমান তবে ইমানদার না। কণ্ঠ লাগায়া আওয়াজ বাড়ায়া নিঃশ্বাস ধরে একটা মাদুরি দিয়া ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন না আস্তাগফিরুল্লাহ।